জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। পরিত্রাণায় সাধনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় জয় নিতাই গৌর সীতানাথ। পড়ার মাঝে কেউ কোনো উ আ করবো না, হ্যাঁ হুঁ করবো। গন্ধর্ব বলিল শুনো পাণ্ডুনন কইলাম শুনো বৈশিষ্ট্যের কুমার শুনো নাইক সংসারে বিশ্বামিত্র সংহারিল সতেক কুমারী তথাপিও তার ক্রোধ নাম আছে। তা তাহলে ওই যে পূর্ব মুনি যে জলে হিংসা করলো, তার যজ্ঞের কাছে পুলস্ত মুনি যিনি রাক্ষসদের সৃষ্টি করেছেন, কে রাক্ষসদের সৃষ্টি করেছেন কে? ব্রহ্মপুত্র পুলস্ত। রাক্ষসরা সংহার হয়ে যাচ্ছে তার যজ্ঞে, পরাশরের যজ্ঞে সমস্ত রাক্ষস মারা যাচ্ছে বলে সেই পুলস্ত তিনি রাক্ষস যাদেরকে সৃষ্টি করেছেন তার সেই পুলস্ত মুনি তিনি গেলেন এবং গিয়ে বললেন কি যে তোমার যে বড় যশ উপার্জিত শক্তির নন্দন অনেক রাক্ষস মনে করিলারি ধন, অনেক রাক্ষস যে মেরে দিয়েছে যজ্ঞ করে, এটা তার কিন্তু তার খুব গর্বের বিষয়। কিন্তু বেদশাস্ত্র জ্ঞান জ্ঞাত হইয়া করহেন কর্ম, কোন বেদে আসছে আছে পরহিংসা ধর্ম? বলে কোন বেদে শাস্ত্রে তো লেখা নাই যে তোমার শক্তি আছে বলে তুমি কাউকে মেরে দিতে পারো। এইটা বলে আর কোন দ্বিজ নাই, কেহ তো নাই তো করে তোমারও বিচারে শক্তি ছিল হিঞ্জন, সে কারণে কইল তার রাক্ষসে ভক্ষণ। মৃত্যু বলি সংসারে বড়ই আছে ব্যাধি, ত্রৈলোক না পাইবে পইহার ঔষধি। শত বৎসরে কেহ সহস্র বৎসরে শরীর ধরিলে লোক অবশ্য যে মরে। তাহলে মৃত্যু নিশ্চিত, জীবনের গ্যারেন্টি নাই, কিন্তু মৃত্যুর গ্যারেন্টি আছে। জীবন কেমন ভাবে অতিবাহিত হবে তার কোনো গ্যারেন্টি আছে কি? গ্যারেন্টি নেই, কিন্তু মৃত্যুর গ্যারেন্টি আছে। মানুষকে মরতে হবেই হবে, জন্ম হলেই মৃত্যু হবে, সে কথা মিলে মরিতে হবে, কেউ না মরতে হবে। তো ব্যাঘ্র হস্তে কিংবা জলে ডুবে মরে, কেউ বাঘের হাতে, কেউ হাতির হাতে, কেউ আবার জলে ডুবে মরে, কেউ আবার শত শত ব্যাধি আক্রান্ত হয়ে মারা যায়। তো যাহার যাহার মৃত্যু কর্ম নিবর্ধন কার আছে শক্তি তা পরহে খণ্ডন। যার যাহাতে মৃত্যু আছে তাহাতেই মৃত্যু হবে, তাকে কেউ খণ্ডন করার জন্য স্বয়ং ভগবানেরও ক্ষমতা নাই। এই জন্য বলছি যে যার সকল জানো তুমি শাস্ত্র অনুসারে, জানিয়া এমন কর্ম করো অবিচারে। তুমি সকল কিছু শাস্ত্র জেনেও তুমি কেন অন্যায় ভাবে এমন যজ্ঞ করে রাক্ষসদের নিধন করেছ? তুমি তো জানো যে বিনা দোষে রাক্ষসদের নিধন করা যাবে না। আমার শক্তি আছে বলে আমি কাউকে মেরে দিতে পারি না। কি গো, তুমি ছলনা করে আছো মনে মনে যে আমি একে মারবো, তুমি তাকে ভুলভাল পট্টি দিয়ে ফাঁকা রাস্তায় নিয়ে গিয়ে মেরে দিয়ে বস্তা বন্দি করে ফেলে দিয়ে চলে গেলে। কেউ না জানলো তো কে জানলো? ভগবান জানেন। সেখানে তোমার বিচার করিবেন সেই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। অতএব তোমার শক্তি আছে বলে বা তোমার জ্ঞান কর্ম, তোমার বুদ্ধি আছে বলে তুমি তাকে বুদ্ধি করে অন্যায় করে তুমি ফাঁকে নিয়ে মেরে দিবে, এর মতো মহাপাপ আর পৃথিবীতে নাই।
বিশেষে আপন দোষে শক্তির নিধন, মহাক্রোধ হইল অল্প দোষেরও কারণ। আপনার মৃত্যু তবে আপনি সৃজিল, নিপতিরে সাপ দিয়া রাক্ষস করিল। এটা কালকে পড়াইছে, তো আজকে একটু পড়লে কোনো ক্ষতি নেই, কেন একটু আগে থেকে পড়লে বিষয়টা জানা যায়। যেমন মনে করো আজকে সিরিয়ালটা অমুক জায়গা থেকে সেরেছে, কালকে যখন শুরু হয় দেখো তার একটু আগে থেকে দেখাই, তবে যা লোক বুঝতে পারে, হ্যাঁ আগে থেকে দেখাইবে নাকি? তবে যা লোক এই জন্য বলছে কি যে নিজের কর্ম দোষে, নিজের অবিচারের জন্য প্রহ্লাদ কলমাসবাদ রাজা তিনি মারা গেছেন। কি অপরাধ? না ওই ব্রাহ্মণের ছেলে, মুনির ছেলেকে তিনি বেত্রাঘাত করেছিলেন। কিসের জন্য? তার অহংকারের জন্য, যে আমি রাজা, আমাকে পদ ছেড়ে দাও। সে ব্রাহ্মণ ছেলে যখন পদ ছেড়তে চাইল না, তখন তাকে বেত্রাঘাত করেছিল। সেই ব্রাহ্মণ পুত্র, তখনই মুনির পুত্র, তখন তাকে অভিশাপ দিল যে তুমি এখন থেকে রাক্ষস হয়ে জন্মগ্রহণ করো এবং মানুষের রক্তে তোমার উদর পূর্ণ হবে। মানুষের মাংস, মানুষের মাংসকে তোমার উদর পূর্ণ হবে। তো এই জন্য তিনি আপনার মৃত্যু তবে আপনি সৃজিল, নিপতিরে সাপ দিয়া রাক্ষস করিল। অল্প দোষে মহাক্রোধ দ্বিজে অনুচিত, সেই পাপে মৃত্যু তার কর্ম নিবর্তিত। অতএব সেই রাস্তা যে ঘিরে ছিল, রাস্তা যে তোমাকে দিচ্ছিল না, সেটা অল্প একটা দোষ, এমন কিছু দোষ নয়, তোমার গায়ে হাত তুলেনি বা তোমাকে কিছু মেরে দেয়নি। সে বলছে আমি রাস্তা ছাড়বো না। তো অল্প দোষে শক্তি তুমি রাজাকে তুমি রাক্ষস করে দিলে, সেই অল্প দোষে তুমি তাকে এত বড় সাজা দিয়েছিলে বলে তার জন্য সেই রাক্ষস হয়ে সে তোমাকে খেয়ে নিল। তো সেই পাপে মৃত্যু তার কর্ম নিবর্তিত। অল্প দোষে মহাক্রোধ দ্বিজে অনুচিত, এত উচিত ছিল না, সেই পাপ যে করে ফেলেছিল, সেই পাপে তার মৃত্যু হয়েছিল। রাক্ষসের কোন দোষ বুঝিলা আপনি, অসংখ্য রাক্ষস বৎস কইলা করবে। রাক্ষসের যে কোনো দোষ আছে, তুমি সেটা না বুঝে তুমি অসংখ্য রাক্ষস যজ্ঞের দ্বারা তাদেরকে ভস্ম করে দিলে অকারণে। যে কর্ম করিলা তুমি দ্বিজেরও এর কর্ম নয়, তোমার এর কর্ম নয়। তোমার ক্রোধ হইলে ক্ষণে হইবে প্রলয়। ক্রোধ করি দ্বিজ যদি সংসার নাসিবে, তোমার শুধু রাক্ষস মারবার জন্য যে রাগটা আছে, রাক্ষসদেরকে মেরে দিচ্ছ, সেটা শুধু তোমার শক্তি নয়, আরো তোমার শক্তি আছে। তুমি যদি এখনই মনে করো গোটা পৃথিবীকে তুমি প্রলয় শুরু করে দিতে পারো, কিন্তু ক্রোধ করি যদি সংসার নাসিবে মানে শেষ করে দিবে, সংসারকে মেরে ফেলবে, তাহলে কাহারও শক্তি আছে পৃথিবীকে রাখবার জন্য? তোমার যা ক্রোধ। তুমি পরাশর মুনি তিনি তপস্যা করে এতটাই বলিয়ান ছিলেন যে তিনি মনে করলে সংসার পৃথিবীকে পুরা ধ্বংস করে দিতে পারতেন। কোন স্বয়ং ভগবানেরও তার ক্ষমতা নেই যে তাকে আটকানো। কিন্তু তুমি যদি এত সব শক্তির অধিকারী হয়ে তুমি যদি আবার নিজের ব্রহ্মাণ্ডকে শেষ করে দাও, তাহলে পৃথিবী বাঁচবে কি করে? এই বলে ক্রোধ শান্ত করো বাপু আমারও বচনে, ভূত শেষ যেই আছে করো রক্ষণে। অর্থাৎ এখনই তুমি যজ্ঞ শেষ করো, যাতে করে যেসব রাক্ষসগুলো এখন পর্যন্ত বেঁচে আছে, যাতে রাক্ষসগুলো রক্ষা পায়, তুমি এখনই এই যজ্ঞ শেষ করো। বলে আমার যদি কথা যদি না তোমার মনের মতো মনোমতো হচ্ছে, তাহলে তোমার দাদু বশিষ্ঠ মুনিকে তুমি জিজ্ঞাসা করো। এ বলে বশিষ্ঠ মুনিও সেখানে ছিলেন। তিনি বললেন যে হ্যাঁ, মুনি সত্য কথা বলেছেন। আমি তোমাকে পূর্বে অনেক কথা বলেছি যে এরকম হিংসা করো না, তো তুমি এতক্ষণ শুনলে না, না শুনে তুমি সমস্ত রেগে গিয়ে ক্রোধ করে সমস্ত রাক্ষসদের তুমি মেরে দিয়েছো। তো এখন তুমি রাগ হিংসা ত্যাগ করো, না হলে তোমার বহু পাপ হয়ে যাবে। ও কারণে হিংসা কর্মে উপজিল পাপ, সেসব করিলে কিবা পুনবারে পাপ, পুনঃ পাবে পাপ। তো ক্রোধ ত্যাগ করো ছাড়ো ক্রোধের হিংস, ক্রোধ ত্যাগ করো ছাড়ো ক্রোধের হিংসন, পুলস্থ মুনির বাক্য করহ পালন। তার দাদু বলছে, বশিষ্ঠ মুনি কাকে? পরাশর মুনিকে, শক্তির ছেলে পরাশর মুনিকে বলছে তুমি রাগ ত্যাগ করো
এই ব্রহ্মপুত্র যে পুলস্থ তার বাক্য তুমি পালন করো। তো এত শুনি পরাশর কইল সমাধান, বহু যত্নে কইল যজ্ঞ অগ্নির নির্মাণ। মানে যজ্ঞর আগুনটা তিনি বহু কষ্টে তিনি নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়া মাত্র কি রাক্ষসকুল ধ্বংস আর হলো না, রক্ষা পেয়ে গেল। তো নিবদ্ধ হইল অগ্নি পূর্ব অঙ্গীকারে, সংকল্প করিল সর্ব রাক্ষস সংহারে। আহুতি না পেয়ে অগ্নি প্রবেশিল বনে, অদ্যপি অনল উঠে কানন দহনে। আহুতি পেয়ে অগ্নি বনে প্রবেশ করলো, আর মানে আহুতি না পেয়ে অগ্নি প্রবেশিল বনে, অদ্যপি অনল উঠে দহন কাননে। সংকল্প করিল সর্ব রাক্ষস সংহারে, আহুতি না পেয়ে অগ্নি প্রবেশিল বনে, অদ্যপি অনল উঠে কানন দহন। এখানে কি করছে যে পরাশর মুনি তাহলে যজ্ঞ যেহেতু আরম্ভ করেছে, তাহলে এখন তো পুলস্ত্য মুনির কথায় তার যজ্ঞ বন্ধ করতে হবে। এই জন্য সেই আগুন নির্বাণ মানে নিভিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করলেন। তো নিভিয়ে দিল। তো নিভিয়ে দেওয়ার পর সেই আগুন সেই আহুতি না পেয়ে সেই আগুনটা কোথায় গিয়ে প্রবেশ করলো না বনে। আহুতি বলতে কিসের আহুতি না, সে যে সংকল্প করেছিল যে সমস্ত রাক্ষসগণকে সেটা আহুতি দেওয়ার জন্য সংকল্প করে অগ্নি জ্বালিয়েছিল, কিন্তু সমস্ত রাক্ষস নিধন হলো না। এই জন্য তার আগে তিনি অগ্নি নিভিয়ে দিয়েছেন। এই জন্য সেই লাস্ট আহুতি না পাওয়ার জন্য, অগ্নিতে আহুতি না পাওয়ার জন্য সেই আগুন